মহিষের ক্ষেত্রে সবসময় টার্গেট থেকে 2 থেকে 2.5 মাস। কৃষি কাজ করে ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ। দানাদারের মধ্যে হচ্ছে আপনার ব্রয়লার ফিড, তারপরে হচ্ছে আপনার সয়াবিন, আর হচ্ছে আটা, আর হচ্ছে কুড়া। আপনি যেহেতু গরু এবং মহিষ দুইটাই পালন করছেন, জি। কোনটাতে প্রফিট ভালো আসে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা এসেছি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নে। এখানে একজন শিক্ষিত তরুণ উদ্যোক্তা রবিন ভাই, যিনি গড়ে তুলেছেন গরু এবং মহিষের সুন্দর একটি খামার। আজকে আমরা ওনার খামার পরিচালনা এবং খামার সম্পর্কে A to Z জানার চেষ্টা করব। আমাদের সঙ্গেই থাকুন। আপনার খামার শুরু করার গল্পটা আমরা জানতে চাই। খামার শুরু করেছি আমি 2021 সালে, যখন আমি এইচএসসি পরীক্ষা দিলাম। এইচএসসি পরীক্ষার পর যখন রেজাল্টের আগে যে গ্যাপ সময়টা থাকে, তখন চিন্তা ভাবনা করলাম যে অবসর সময় কী করা যায়। তখন আজ যাইরা সময় নষ্ট না করে বা আজ যাইরা ঘুরেফেরা না করে খামার শুরু করলাম আর কি। আচ্ছা, আর প্রথম অবস্থায় কয়টা দিয়ে শুরু করেছিলেন? প্রথম অবস্থায় 10টা দিয়ে শুরু করেছি, 9টা মহিষ, একটা গরু। আপনি কি মোটা তাজা করার জন্য পালন করেছিলেন? জি, আমি সবসময় মোটা তাজার জন্যই পালন করতেছি এখন। সবসময় মোটা তাজা? জি। আচ্ছা, একটা মহিষ থেকে আপনি সর্বোচ্চ কত টাকা আয় করতে পেরেছিলেন? সর্বোচ্চ খরচপাতি বাদ দিয়ে 45,000 টাকার মতো সর্বোচ্চ। 45,000 টাকা। কয় মাস পালন করার পরে? 2 মাস। 2 মাস পালন করার পরে একটা মহিষ থেকে 45,000 টাকা প্রফিট করতে পেরেছিলেন। জি। আচ্ছা, এবার আপনার খামারে কয়টা গরু রয়েছে? গরু 4টা, 2টা মহিষ। 6টা। জি। আচ্ছা, আর গরুগুলো কত টাকা দিয়ে কেনা এবং মহিষ কত টাকা দিয়ে কেনা? গরু জোড়া কিনেছি 2,60,000 দিয়ে, এবং মহিষ জোড়া কিনেছি 3,25,000। 3,25,000। আচ্ছা, ওই যে পাশে যে দুইটা গাভী দেখলাম ওইটা? ওইগুলা আপনার 2টা আলাদা আলাদা কিনেছি 49,000 টাকা করে। এদের খাবার কি দিচ্ছে? এগুলোর খাবার আপনার খড় আর দানাদার দিচ্ছি। খড় প্লাস দানাদার? জি। কাঁচা ঘাস? কাঁচা ঘাস মাঝে মধ্যে দেওয়া হয়, সবসময় দেওয়া হয় না। আচ্ছা, আপনি মূলত কয় মাস লালন পালন করার জন্য বা কয় মাসের টার্গেট নিয়ে গরুগুলো মোটা তাজা করছেন? আমি মহিষের ক্ষেত্রে সবসময় টার্গেট থেকে 2 থেকে 2.5 মাস, এবং গরুর ক্ষেত্রে সর্বোচ্চ 3 মাস। এই গরু এবং মহিষগুলো কতদিন আগে কেনা? এগুলা কেনা হচ্ছে আজকে থেকে 2 সপ্তাহ আগে, মানে রোজার ঈদের পরে কিনা আর কি, পরের হাটে 1 সপ্তাহ পরে, যেমন কুরবানি ঈদে বিক্রি করার জন্য আর কি। আচ্ছা, খাবার হিসেবে দিচ্ছেন খড় আর দানাদার নাকি? জি জি। খুদের যে জাউ বা জি, জি। ভাত হয় ওইগুলা দিচ্ছেন? ওইটা দেই একবেলা রাত্রে দেওয়া হয় আর কি, ওইটা দিলে যেমন খাবারটা একটু বেশি খায়। আচ্ছা, অনেকে তো বলে যে ডাক্তাররাও বলে যে এই খুদের জাউ বা ভাত দেওয়া নাকি নিষেধ বা দিলে ফুড পয়জনিং হয়। আমি দেই, আমার তেমন কোনো সমস্যা হয় না। এটা দেওয়াতে যেমন রাত্রে খাবারটা পেট ভরে খায়, রাত্রে পেট ভরে খাওয়ার কারণে আপনার ওজনটা আসে তাড়াতাড়ি, কারণ রাত্রে খেয়ে সে রেস্ট নেয় ফুল টাইম, সেই হিসাবে আর কি দেওয়া হয়। আচ্ছা, গরুগুলোকে কয় বেলা গোসল করাচ্ছেন? গোসল সাধারণত 3 বেলাই করানো হয়। সকালে যখন গোয়ালঘর পরিষ্কার করা হয় তখন গোসল করানো হয়, দুপুরে বেশি গরম থাকে দুপুরও ঘর পরিষ্কার সময় খাদায় পানি দেওয়ার সময় করানো হয়, রাতেও সেম। আচ্ছা, এই গরু বা মহিষগুলো আনার পরে, খামারে আনার পর আপনার কি কি কার্যক্রম করে? এগুলো খামার থেকে নিয়ে, বাজার থেকে খামারে প্রথম ঢুকানোর সময় গরম পানি দিয়ে গুঁড়োগুলো ধোয়াই দেই, অথবা পটাশের পানি দিয়ে স্প্রে করে বা ধোয়াই দেই। তারপরে নিয়ে ঘরের ভিতরে রেখে শুধু সাদা পানির সাথে আপনার এই জ্বরের বা ব্যথার ট্যাবলেট খাওয়াই দিই, আর সাদা নর্মালি আপনার শুকনা খের আর সাদা পানি দিয়ে খাওয়ানো হয়। আচ্ছা, কোন কোন দানাদার খাবারগুলো আপনি ব্যবহার করছেন? আমি ব্যবহার করছি খড়, দানাদারের মধ্যে হচ্ছে আপনার ব্রয়লার ফিড, তারপরে হচ্ছে আপনার সয়াবিন, আর হচ্ছে আটা, আর হচ্ছে কুড়া। আচ্ছা, অনেকে তো বলে যে ব্রয়লারের যে ফিড আছে ওইটা দিলে নাকি সমস্যা হয়। এই আমি যেহেতু লং টাইম পালি না, 2 মাস টার্গেট থাকে, আর দানাদারের পরিমাণ ব্রয়লার ফিড পরিমাণে কম দেই, যার কারণে আমার কোনো সমস্যা হয় না। কারণ আর এটা যখন বিক্রি করে দিই, চূড়ান্ত পর্যায়ে বিক্রি করে দিই, এটা হয়তো কুরবানি দিয়ে দেওয়া হয়, না হলে এটা আপনার কসাইরা কেটে মাংস বিক্রি করে দেয়। এরপরে আর তেমন পালন করা হয় না এরপরে আমার কাছ থেকে নিয়ে আর। আচ্ছা, এখন যে গরু এবং মহিষগুলো জি। রয়েছে এগুলো মূলত কুরবানিকে টার্গেট করে জি জি পালন করছেন। জি। আচ্ছা, গরুর ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রাপ্তবয়স্ক বা দাঁত উঠেছে ওই গরুগুলোর চাহিদাটা একটু বেশি থাকে। মহিষের ক্ষেত্রেও কি এই ধরনের? জি, মহিষের ক্ষেত্রে আপনার দাঁতটা ম্যাটার করে, কারণ হচ্ছে আপনার দাঁত
বলতে বোঝা যায় প্রাপ্ত বয়স্ক আনুমানিক ধরা যায়, কারণ একজন বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসে, একজন আরেকজন চিনে না জানে না, কোনো জানাশোনা নেই, সেই হিসেবে সে দাঁতটাকেই প্রাপ্ত বয়স হিসেবে ধরে নেয়। কারণ সে আপনার 2 বছর হইল না, কিন্তু সে বলল 2 বছর, মানে এটা কোনো বিশ্বাসযোগ্য না আর কি। বিশ্বাসযোগ্য করার জন্য দাঁতটা ধরা হয়। আচ্ছা, মহিষগুলো এখন মনে হচ্ছে যে মারামারি করছে। নতুন নতুন নিয়ে আসলে বা যখন ওই এতটুকুই পর্যন্ত, এটা যে একটা মানে- ব্যথা পাওয়ার মতো বা আঘাত পাওয়ার মতো তেমন কোনো সমস্যা হয় না। ও ব্যথা পাওয়ার মতো এই ধরনের আঘাত না, তারা এটা করে না? জায়গা পরিবর্তন করার কারণে আগে যখন একটু দূরত্ব ছিল, এখন একটু কাছে নিয়ে আসার কারণে একটা আগের সাথে একটু শয়তানি করতেছে আর কি। মানে এরা খেলাধুলা জি, জি। করতেছে। আচ্ছা, অনেকে তো মহিষ পালন করতে চায় না ভয়ের কারণে, এই বড় বড় শিং আছে, জি জি বা যদি কোনো কারণে আক্রমণাত্মক হয়ে যায় তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। যে আমি তেমন কোনো সমস্যা পাই নাই। আর মহিষ আমি গরুর চেয়ে আরো বেশি শান্তশিষ্ট মনে করি। সে শুধু খাবার খায়, রেস্ট নেয়, গরুর মতো তেমন মানে শয়তানি করে না আর কি। আচ্ছা, আপনি যেহেতু গরু এবং মহিষ দুইটাই পালন করছেন, জি। কোনটাতে প্রফিট ভালো আসে? আমি গরু মহিষের মধ্যে মহিষের প্রফিটে ভালো পেয়েছি। আর মহিষের গ্রোথটা হয় তাড়াতাড়ি এবং বাজারে একটু চাহিদা আছে। যেহেতু কুরবানির পরবর্তীতে আপনার গোয়ালঘর খালি হয়ে যাবে, এরপরে আপনি আবার কি তোলার চিন্তা ভাবনা করছেন? এরপর সবসময় তো পালি না, কিন্তু যখন পালন করি তো চিন্তা ভাবনা যে শুকনা গাবি অথবা ষাঁড় কিনে 3 মাস সময় নিয়ে এটা মোটা তাজা করে বিক্রি করে দিব আর কি, আপনার কসাই পর্যায়ে। আচ্ছা, আপনারা কিভাবে সেল করেন? সেল করি অধিকাংশ বাড়ি থেকেই করি, বাড়ি থেকে নেওয়া হয়, কারণ আমার এখানে রেখে নিতে পারে। কারণ আমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে ঈদে, ঈদে যেহেতু সেই হিসাবে আমার কাছ থেকে ঈদের আগের দিন নিয়ে যায়, রাখার ঝামেলা নেই, চোর ডাকাতের ভয় নেই, সেই হিসেবে যেমন আমার বাড়ি থেকে বেশি নিয়ে যায়, বাজার থেকে বাড়িতে বেশি বিক্রি করতে পারে। আচ্ছা, দামটা কোন জায়গায় ভালো পাওয়া যায়, বাড়িতে নাকি হাটে? বাড়িতে আমি একটা নির্দিষ্ট লাভ ধরে একটা টার্গেট রেখে বিক্রি করতে পারি, ততটুকুর মধ্যে আমার চলে। তো বাজারে নিলে হয়তো বেশি লাভ হবে, আর বাজারে যদি লস আসে লসে বিক্রি করতে হবে। এখানে যেমন লসে বিক্রি করি না, লাভের পরিমাণ হয়তো কম থাকতে পারে বাজার থেকে, ধারণা যেহেতু নেই, লাভ রেখে বিক্রি করি, কিন্তু বাজারে নিলে হয়তো লাভ, নাহলে লস। আচ্ছা, আপনার এই খামারের কাজে আপনাকে কে সহযোগিতা করতেছে? সহযোগিতা করতেছে আমার বাবা, পাশাপাশি বড় ভাই আছে, সেও পাশাপাশি সহযোগিতা করে। ষাঁড়ের বা মহিষের খামার, তার পাশাপাশি আপনার আছে কৃষি কাজ আছে, শাকসবজি বা ধান ক্ষেত এগুলা, আর পাশাপাশি পোল্ট্রি ফার্ম আছে। এই সব মিলে জিলে 3জন লোক লাগে আর কি কাজকর্ম করতে। তার মানে আপনারা মানে বাপ বেটা তিনজন জি মিলে জি এই কৃষি কাজ জি। দেখাশোনা করতেছেন। জি। আচ্ছা, প্রফিট আসে কেমন? প্রফিট আসে ভালো, নিজে খেয়ে পরে আরো সেভিংস থাকে আর কি, মোটামুটি পুঁজি হিসাবে বাড়ানো যায়। যেহেতু কৃষি কাজ করতেছেন সেক্ষেত্রে তো মানে যে তরকারি যে ব্যাপারটা থাকে ওইটা তো আর কেনা লাগে না না, ওইটা কেনার পাশাপাশি নিজে খেয়ে আরো সেল করতে পারি, এবং কি আশেপাশে কেউ ওই মানে প্রতিবেশী থাকলে তারা নিয়ে খায় আর কি। মানে ফ্রিতেও জি দিচ্ছে। জি জি। আচ্ছা, বড় বিষয় হচ্ছে যে আমি গরু মহিষ পালি, এটা থেকে আমার সবচেয়ে প্রফিট অর্গানিকের মধ্যে পড়ে হচ্ছে আপনার গোবরটা আছে, সেই গোবরটা দিয়ে আমি শাকসবজি চাষ করি, এটা দিয়ে করায় আমি খুব ভালো ফলন পাই। আমি এই কৃষি থেকে এই যে এই গত রোজার ঈদে ডাটা বিক্রি করে 40,000 টাকা প্লাস বিক্রি করেছি, শুধু এই গোবর দিয়ে ফসল ফলিয়ে। মানে এই মহিষ পালন আচ্ছা, করেছি, আচ্ছা, এই মহিষের গোবর দিয়ে 5টা মহিষ পালন করেছিলাম, 5টা মহিষের গোবর দিয়ে সেই গোবর দিয়ে ডাটা ফলাইছি। আপনার ওই যে বড় ডাটা হয়, টাওয়ার ডাটা বলে, হ্যাঁ হ্যাঁ, মাংসের সাথে দিয়ে যে খায়, ওইটা বিক্রি করে 40,000 টাকা প্লাস বিক্রি করেছি। জি জি। আচ্ছা, ওটা আপনার উৎপাদন করতে কেমন টাকা খরচ হয়েছে? উৎপাদন বলতে টাকা তো খরচ তেমন হয় নাই, শ্রম গেছে। তারপর আপনার যে জায়গাতে করেছি, জায়গাটা অন্য কিছুগুলো হয়তো টাকা আসছে, হিসেবে জায়গাটা শ্রম, আর এই যে গরুর মহিষের গোবর তো ওইটা তো তার মানে শুধু মানে বীজ বাবদ হয়তো কিছু হ্যাঁ, টাকা আর লেগেছে, শ্রম। এরপরে শ্রম প্লাস এই জৈব সার। জি জি। আচ্ছা, কৃষিকাজে কিন্তু মানে অনেকে ভাবে যে এখানে প্রফিট করা যায় না বা অনেক কষ্টের কাজ। আসলে কোনো কৃষক মানে কাজকে কষ্ট মনে করে না, কারণ কষ্ট যদি তারা মনে করতো তাহলে একটা কৃষক সূর্য ওঠার আগ থেকে মানে তার মাঠে চলে যায়, কাজ করে, একেবারে সূর্য ডোবার পরে বাসায় ফিরে, সে কিন্তু এটা আনন্দ হিসেবে নেয়, যার কারণে এই পরিশ্রমটা সে করতে পারে। আচ্ছা, যাই হোক, মানে কৃষি কাজ করে
ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ, সামনে আরো বাড়ানোর চিন্তা ভাবনা, ইনশাল্লাহ আরো বড় কিছু করব, আরো বড় পরিসরে করার চিন্তা ভাবনা। আপনাদের এখানে মানে বিটে বাড়ি বাবদ মানে বিটে বাড়ির সহকারে আপনার এখানে কতটুকু জমি আছে? এইখানে 1 বিঘার উপরে আছে, আশেপাশে আরো শাকসবজি ক্ষেত আছে, পোল্ট্রি ফার্ম আছে, ওগুলোতে আরো জায়গা জমি আছে। আচ্ছা, তার মানে হচ্ছে এখানে 1 বিঘার মতো জি। আছে মানে বিটে বাড়ি সহকারে, জি, জি। আর বাকি যা আছে ওইগুলো হচ্ছে হ্যাঁ, ক্ষেতের জমি জি, আলাদা জি, আলাদা। ক্ষেতের জমি বা আলাদা আলাদা ফার্ম টার্ম মানে আচ্ছা, করা হয় সব জমি, কোনো জমি ফেলে রাখা নাই। তার মানে কোন জমি পতিত থাকে না। না, হয়তো ফলের আচ্ছা। বাগান, না হলে শাকসবজি, না হলে ফার্ম, অন্য পোল্ট্রি, এগুলো আছে। মানে কৃষিকাজ আছে। কৃষি আছেই, হয়তো আচ্ছা। দিন দিন খালি পরিসর বাড়তেছে। চারপাশটা মোটামুটি অনেক খোলামেলা। জি। যেহেতু এখন মানে বর্ষাকাল চলে আসছে, বর্ষাকালে তো ওই যে ঝড় হওয়ার সম্ভাবনা থাকে, বা ওই যে বৃষ্টির যেই বাতাসের কারণে বৃষ্টি কিন্তু আপনার গলে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা থেকে বাঁচার জন্য আপনারা এটা কি কি থেকে এই যে ব্যবস্থা? পলিথিন দেওয়া আছে, এটা উপরে উঠে রাখি সবসময়। সাধারণত যখন বৃষ্টি, অনেক বাতাস বা দমকা হাওয়া, বৃষ্টিতে পানি যাওয়ার সম্ভাবনা থাকে, তখন নামিয়ে দেওয়া হয়। আর তেমন এই এতটুকু ভিতরে পানি সচরাচর যায় না। আচ্ছা, যেহেতু আপনি লালন পালন করতেছেন অনেক বছর যাবত, গোয়াল অনেক সময় ভিজে থাকে, এই কারণে কি গরুর বা মহিষের কোনো প্রকার ঠান্ডা লাগার সম্ভাবনা আছে? না, গরু মহিষের কোনো মতো ঠান্ডার কোনো সমস্যা হয় নাই। যারা গরু লালন পালন করতে যাচ্ছে, ফ্যাটেনিং বলেন বা ডেইরি বলেন, আহ, কোনটাতে আসলে মানে অল্প সময়ে প্রফিট করা সম্ভব? অল্প সময় প্রফিট আপনার ফেটেনিং এ, কারণ এটা আপনার আর 2 থেকে 3 মাস পালন করা হয়, রিস্ক কম। কিন্তু আর গাভীতে আপনার ডেয়ারিতে রিস্ক বেশি, কারণ এটা আপনার রোগ ব্যাধি বেশি হয়, দুধের সমস্যা হয়, তারপরে বাচ্চার সমস্যা হয়, ছোট বাচ্চা রোগ ব্যাধি বেশি, গাভী গরু রোগ ব্যাধি বেশি। তারপরে আবার একটা ক্ষেত্রে আপনার দুধের চাহিদা কম থাকলে সেই হিসাবে লাভটা পাওয়া যায় না, কারণ দুধের বাজার ওঠানামা করে, সেই হিসাবে একটু লাভের পরিমাণ কম। তার মানে ডেইরিতে রিস্ক বেশি, এটাতে কাজ এটা তুলনামূলক কম। তুলনামূলক একটু কম, আর এটা লাভ কম হলেও লসের পরিমাণ নেই, লসের রিস্ক খুব কম। আচ্ছা, যেহেতু 21 সাল থেকে গরুগুলো লালন পালন করতেছেন, আপনার খামারে আনার পরে আপনি কোন ধরনের সমস্যাগুলো বেশি পেয়েছেন? আমি সমস্যার মধ্যে সর্বপ্রথম বেশি সমস্যা পাই হচ্ছে খুরা রোগ। আচ্ছা, বাজার থেকে নিয়ে আসার পর আপনার খুরা রোগে আক্রান্ত হয়, কারণ এটা একটা ভাইরাস জনিত রোগ। এটা বাজারে বিভিন্ন গরু আরো এদিক সেদিক থেকে আসে, ওইটা বহন করে নিয়ে আসে আর কি। কারণ একটার হলে, একটা যদি আক্রান্ত নিয়ে আসা হয়, ওইটা গোয়ালে থাকা অধিকাংশ গরুরই হওয়ার সম্ভাবনা, বা এমনকি সবটিরই হয় আর কি। আচ্ছা, এই খাবারগুলো কখন দিয়েছিলেন? এগুলা দুপুরে দেওয়া হয়েছে। দুপুরে? হ্যাঁ, আজকে বিশেষ করে খাবারগুলো খায় নাই, রয়ে গেছে, কারণ হচ্ছে এগুলোকে কৃমিনাশক করানো হয়েছে। কৃমিনাশক আজকে? করানোর কারণে, হ্যাঁ আজকে করানো হয়েছে। ঈদের পর কিনে 1 সপ্তাহ রেস্ট দিয়ে কৃমিনাশক করাইছি। কৃমিনাশক করানোর কারণে এগুলো আছে খাবারের তেমন রুচি নেই, 2-3 দিন আচ্ছা। গেলে তখন আবার খাবারের রুচি আসবে। আচ্ছা, কৃমিনাশক করার ব্যাপারে আমরা আসি। কৃমিনাশক করানোর কি কি নিয়ম রয়েছে? কৃমিনাশক আমি যতটুকু জানি 2 ধরনের বা 3 ধরনের আছে, আমি শিওর জানা নেই। তবে আপনার একটা হচ্ছে ট্যাবলেট খাওয়ালে কাজ করে, আর একটা হচ্ছে ফিতার কৃমি না কি বলে, ভিতরে কলিজার সাথে হ্যাঁ, লেগে কলিজা যায়। কৃমি। হ্যাঁ, ওইটা বড়িতে, ইনজেকশনের মাধ্যমে। হ্যাঁ ইনজেকশন পুশ করে ওইটা দিতে হয় আর কি। আচ্ছা, তবে আমার তেমন কোনো সমস্যা নেই, খাবার টাবার সব খায়, বডি ওয়েট ঠিক আছে, সেই হিসেবে শুধু ট্যাবলেটটা খাইয়ে দিই আর কি। আচ্ছা। ট্যাবলেট খাওয়ানোর ক্ষেত্রে মানে কতক্ষণ এদেরকে খাবার বন্ধ করে রাখতে হবে? এগুলা সর্বশেষ রাতে খাওয়া, শুয়ে থাকে, সকালে উঠার পর সকাল সকাল ওষুধ খাওয়াই দিয়ে 2-3 ঘন্টা গ্যাপ দিয়ে, ওষুধ খাওয়ানোর পর গ্যাপ রেখে তারপরে খাবার টাবার দিয়ে দেওয়া হয়। তার মানে ওষুধটা খাওয়ানো 2 থেকে 3 2 থেকে 3 ঘন্টা পর খাবার দেওয়া যাবে? দেওয়া যাবে না, এরপরে খাবার দিতে হবে। আচ্ছা, খামার নিয়ে আপনার পরবর্তী চিন্তা ভাবনা কি? পরবর্তী চিন্তা ভাবনা হচ্ছে, এটা অবশ্যই এখন 10টা পালনের মতো জায়গা আছে, এটা আরো বৃদ্ধি করবো জায়গার পরিমাণ। আর পাশাপাশি যদি গাভী পালন করি, তাহলে যেমন বাজার যে চাহিদা অনুযায়ী দুধ বিক্রি করবো, লাভ থাকলে, এমন অথবা বাচ্চা উৎপাদন করে ওগুলা বিক্রি করব বড় করে নিজের খামারে। আচ্ছা, কৃষি নিয়েই পড়ে থাকতে হ্যাঁ, চাচ্ছেন? আমি কৃষির মধ্যেই নিজের কাজ নিজে করব, অন্যের দ্বারা আমি পরিচালিত হতে চাই না। আচ্ছা, যারা গরুর খামার করতে চান তারা রবিন ভাইকে দেখে উৎসাহিত হতে পারেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে চোখ রাখুন সোনালী দিগন্ত ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।